শিক্ষার্থীরা কিন্তু এই সচিবালয়ের যেই এলাকা সেটা কিন্তু অনেকটাই ত্যাগ করেছেন। আমরা দেখছি যে পুলিশ ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন, শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এই সংঘর্ষে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে একজন সেনাবাহিনীর সদস্য তিনিও কিন্তু আহত হয়েছেন। আমরা দেখেছি যে ধাওয়ার পরেই দেখেছি যে কয়েকজন সেনা সদস্যরা মিলে একজন সদস্য যিনি কিনা আহত হয়েছেন তাকে ক্যারি করে নিয়ে সচিবালয়ের ভিতরে নিয়ে যাচ্ছেন। তো অনেকটাই দুই পক্ষেরই আসলে আহতের ঘটনা ঘটেছে এখানে। তবে শিক্ষার্থীদের আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বেশ কয়েকজনই আহত হয়েছেন এবং আমরা এই মুহূর্তে যে সচিবালয়ের গেটের সামনে এগিয়ে এই মোড়ে এসে দাঁড়িয়েছি এবং এখানে অনেকটাই এখন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বলা চলে। এখন তবে কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটি একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ার মধ্যে বেশ বলতে গেলে আধা ঘন্টার মতো কিন্তু এই সংঘর্ষটি কিন্তু চলে। একটু জানিয়ে রাখি যে গতকাল উত্তরা মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, একটি বিমান বিধ্বস্ত হয়েছিল এবং যার কারণে আসলে গতকালকে কিন্তু শোকে মাতম ছিল পুরো দেশ এবং যার কারণে একটি আগামীকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল সরকার। তবে চলমান যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা বাতিল হবে কিনা এই নিয়ে অনেক আলোচনা চলছিল। শেষ পর্যন্ত রাত ৩টার দিকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এইচএসসি পরীক্ষা বাতিল করা হবে এবং এই গড়িমাসিকে এই সিদ্ধান্তটিকে মানে গড়িমাসি দেখে সরকারকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এই অভিযোগ তুলে আসলে শিক্ষার্থীরা বলেছেন যে এই জায়গায় আসলে যেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেখানে কেন এত দেরি হলো এই সিদ্ধান্ত নিতে। যারা এইচএসসি পরীক্ষার্থীরা ছিলেন তারা আসলে গতকালকে সারাদিন এই শোকের মধ্যে ছিল, যেমনটা ছিল সারা দেশের মানুষ। এই পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাবাব। মূলত বাহিরের যে পরিস্থিতি সেটি আমরা বেশ কিছুক্ষণ ধরে আমরা জানাচ্ছিলাম। আমি সচিবালয়ের ভিতরে রয়েছি, ভিতর থেকে যে দৃশ্যগুলো এতক্ষণ দেখেছি, যে অবস্থাটি দেখেছি, বিক্ষোভের যে অবস্থাটি দেখেছি সেটি মূলত জানাচ্ছিলাম। এই মুহূর্তের অবস্থা যদি একটু বলি, এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে যারা বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তাদেরকে মূলত ছত্রভঙ্গ করে দিয়েছে। বেশ কিছু টিয়ার সেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা যতদূর জেনেছি, যেটা কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম, যে সেই সব শিক্ষার্থীরা এখন কিন্তু একটি অংশ জিপিওর দিকে অর্থাৎ গুলিস্তানের দিকে চলে গেছে এবং আরেকটি অংশ বিদ্যুৎ ভবন থেকে, সচিবালয়ের ডান পাশে বিদ্যুৎ ভবন থেকে তারা শিক্ষা মানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দিকে তারা অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করছিলেন। এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি, সচিবালয়ের সামনে একটি থমথমে পরিবেশ দেখতে পাচ্ছি এবং মাত্রই দীর্ঘ সময় বন্ধ থাকার পরে মাত্রই যানবাহন, 2-4টি যানবাহন চলতে শুরু করেছে এবং বিপুল সংখ্যক পুলিশ এখনও পর্যন্ত সচিবালয়ের সামনে রয়েছে, যারা এতক্ষণ লাঠিচার্জ করে টিয়ার গ্যাস নিক্ষেপের মধ্য দিয়ে এই বিক্ষোভরত শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করেছে। তার পরপরই কিন্তু তারা সচিবালয়ের গেটের সামনে এবং সচিবালয়ের ভিতরে বিপুল সংখ্যক পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু এখন অবস্থান নিয়েছে এবং সচিবালয়ের গেটটিও খোলা রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমি যদি একটু জানিয়ে দিতে চাই আরেকবার যে গতকাল একটি হৃদয় বিদারক, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজধানীতে। সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এরিয়ার মধ্যে কলেজের একটি ভবনের উপরে মূলত বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই সবাই স্তব্ধ হয়ে গেছে, সবাই নির্বাক হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে অর্থাৎ 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যবধানে আমরা জানতে পেরেছি সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং আমরা সেই সংখ্যাটি দেখেছিলাম। প্রথমত 18 জনের মৃত্যু হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায়, যেটি এখন বাড়তে আজকে পর্যন্ত আমরা 31 জন নিহতের ঘটনা দেখতে পাচ্ছি, অর্থাৎ 31 জন উন্নীত হয়েছে। কিন্তু ওই মাইলস্টোন যে শিক্ষা প্রতিষ্ঠানটি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবি হচ্ছে সেখানে আরও অনেক বেশি শিক্ষার্থীরা নিহত হয়েছে। এই সংখ্যাটি গোপন করা হচ্ছে মূলত
কেন গোপন করা হচ্ছে প্রকৃত সংখ্যাটি জানানোর দাবিতে মূলত তারা গতকাল থেকেই বিক্ষোভ করছে এবং আজকে সকালেও মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভটি হয়েছে। আজকে সচিবালয়ের সামনে এই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেই দাবিটি মূলত বিক্ষোভ করছিলেন যে আমাদেরকে নিহতের প্রকৃত সংখ্যা জানাতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই আজকে রাষ্ট্রীয় শোক চলছে মাইলস্টোন কলেজ এই স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রচুর সংখ্যক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক চলছে। এই দিনে এইচএসসি এবং সমমান যে পরীক্ষাটি ছিল সেটি গতকাল বিকেল পর্যন্ত সেটি স্থগিত করা হয়নি। গভীর রাতে রাত 3টার দিকে সেটি সরকারিভাবে সেটি স্থগিত করা হয়। এটি ছিল বিক্ষোভের আরেকটি বড় কারণ। তাদের দাবি ছিল যে এটি প্রশাসন ব্যর্থ হয়েছে, যথাসময়ে এই পরীক্ষাটি স্থগিত না করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে না জানার কারণে, এই তথ্যটি না জানার কারণে অনেক পরীক্ষার হলে এইচএসসি সমমান পরীক্ষা যারা অংশ নিচ্ছে সেই সব শিক্ষার্থীরা তারা কিন্তু চলে গিয়েছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। এটি তাদেরকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে এবং তাদের দাবি হচ্ছে যে কেন এই শিক্ষা প্রশাসন এই জিনিসটি যথাসময়ে জানাতে, এই ঘোষণাটি যথাসময়ে দিতে ব্যর্থ হয়েছে, যেজন্য তারা শিক্ষা উপদেষ্টা যিনি সিআর আবরার যিনি রয়েছেন তার পদত্যাগ দাবি করে সেই দুপুর থেকে তারা মূলত সচিবালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচিটি দেখাচ্ছিলেন, আন্দোলন করছিলেন।